অর্ধনারীশ্বর শিব শক্তির মিলিত রূপ। অর্ধনারীশ্বর হলেন ভগবান শিবের একটি উভলিঙ্গজাত রূপ, যা শিব ও পার্বতীর সমন্বয়ে গঠিত। কেন্দ্র থেকে অর্ধপুরুষ এবং অর্ধ স্ত্রীলিঙ্গের সংমিশ্রণ। ডান অর্ধেকটি শিবের এবং বাম অর্ধেকটি পার্বতীকে ব্যাখ্যা করে। ভগবান শিবের সর্বব্যাপী সর্বস্থায়ী প্রকৃতির প্রতীক হিসেবে অর্ধনারীশ্বর পুরুষ ও নারীর মধ্যে সমান ভারসাম্য, পুরুষ এবং প্রকৃতি অর্থাৎ ব্রহ্মাণ্ডের নারী ও পুরুষের শক্তির প্রতীক। শিবের এই রূপটি ঈশ্বরের পুরুষ নীতিকে শক্তির সারাংশ এবং পবিত্র নারীত্বের প্রতীক হিসেবে প্রতীকী করে। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা ভগবান শিবের আরেকটি রূপ অর্ধনারীশ্বরের সম্পর্কে জেনে নেব। শৈব সিদ্ধান্তের মতে অর্ধনারীশ্বর পরম শিবের 64টি প্রকাশের মধ্যে একটি। আমরা প্রথমেই জেনে নেব অর্ধনারীশ্বরের উৎপত্তি সম্পর্কে। ধর্মগ্রন্থ এবং বিভিন্ন পুরাণ অনুসারে অর্ধনারীশ্বরের সৃষ্টির বিভিন্ন উদাহরণ রয়েছে। আজকে আমরা তার মধ্যে থেকেই দুটি সম্পর্কে জেনে নেব। একসময় ভৃগি নামে একজন ঋষি ছিলেন, যিনি শিবের ভক্ত ছিলেন। তিনি নিজেকে শিবের সর্বশ্রেষ্ঠ সহচর বলে বিশ্বাস করতেন। কেবল পার্বতীর সাথে শিবের উপাসনা করতে অস্বীকৃতি জানাতেন। তিনি নিজেকে কেবল শিবের কাছে উৎসর্গ করেছিলেন, কিন্তু তার স্ত্রী পার্বতীর উপাসনা করতেন না। একদিন ঋষি ভৃগি শিবকে প্রদক্ষিণ করার জন্য শিবের পবিত্র স্থান কৈলাস পর্বতে পৌঁছেছিলেন, কিন্তু শিবের সাথে থাকা সত্ত্বেও তিনি পার্বতীকে প্রদক্ষিণ করতে অস্বীকৃতি জানান। দেবী পার্বতী তখন শিবকে একত্রিত হতে অনুরোধ করেন। এইভাবেই অর্ধনারীশ্বরের সৃষ্টি হয়েছিল, শিবের অর্ধেক এবং পার্বতীর অর্ধেক কেন্দ্রীয় অক্ষের মধ্যে দিয়ে। ঋষি পতঙ্গের রূপ ধারণ করেছিলেন এবং কেবল শিবকে প্রদক্ষিণ করেছিলেন, যা পার্বতীকে ক্রোধিত করেছিল। পার্বতী তখন ভৃগিকে অভিশাপ দেন যে তিনি তার সমস্ত রক্ত এবং পেশি হারিয়ে ফেলবেন, যা হিন্দুর ভ্রূণবিদ্যায় তার মায়ের কাছ থেকে এসেছিল বলে বিশ্বাস করা হয়। ভৃগি তখন কঙ্কালে পরিণত হয়, যা তার পিতার কাছ থেকে এসেছে বলে মনে করা হয়। তাকে প্রকৃতি এবং পুরুষের তাৎপর্য উপলব্ধি করানো হয়। তিনি পার্বতীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার দেহকে টিকিয়ে রাখার অনুরোধ করেন। আরেকটি কাহিনী হলো, শিবপুরাণ অনুসারে বিশ্বজগতের স্রষ্টা ভগবান ব্রহ্মা তার সৃষ্টিতে হতাশ হয়েছিলেন, কারণ পৃথিবী তার গতিতে চলছিল না। তিনি যত প্রাণী সৃষ্টি করেছিলেন তার সংখ্যার সাথে একটি স্থির ছিল। জগতের বিকাশকে ত্বরান্বিত করার জন্য শিবকে ডাকা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। ব্রহ্মা শিবের কাছে সাহায্য চেয়েছিলেন এবং শিব তাকে সহবাসের মাধ্যমে প্রজন্মকে বোঝানোর জন্য এই অর্ধনারীশ্বর রূপ ধারণ করেছিলেন। পরবর্তীতে অর্ধনারীশ্বর পুরুষ এবং প্রকৃতিতে বিভক্ত হয়ে পড়েন। এইভাবে সৃষ্টি অব্যাহত রাখেন, যা ইঙ্গিত দেয় যে শক্তি ছাড়া শিব কিছুই নন এবং সৃষ্টি সেই সাথে জীবনের ধারাবাহিকতা উভয় ছাড়া অসম্ভব। এরপরে আমরা জেনে নেব অর্ধনারীশ্বরের প্রতীকবাদ। অর্ধনারীশ্বরের ক্ষমা প্রার্থনার একটি তীব্র অর্থ রয়েছে, যা মহাবিশ্বে পুরুষ এবং নারী শক্তির মধ্যে আদর্শ ভারসাম্যের প্রতীক। শক্তিগুলি অবিচ্ছেদ্য এবং পরিপূরক, যা বোঝায় যে ভারসাম্য বজায় রাখার জন্য তাদের সাথে কাজ করতে হবে। পুরুষ এবং প্রকৃতির ঐক্য বিপরীত, তবুও তারা একে অপরের সাথে মিলে যায়, কারণ পুরুষ হলো মহাবিশ্বের নিষ্ক্রিয় শক্তি, একই সাথে প্রকৃতি সক্রিয়। পুরুষ সম্ভাব্য শক্তির প্রতিনিধিত্ব করে, প্রকৃতি হলো গতিশক্তির প্রতিনিধিত্ব করে, এবং পুরুষ হলো অসীম, প্রকৃতি সেই অসীমতাকে সসীম করে তোলে। এইভাবে একে অপরকে আলিঙ্গন করে মহাবিশ্বের উৎপত্তি এবং টিকিয়ে রাখে। শিবের লিঙ্গ এবং দেবীর যোনির মিলন সমগ্র বিশ্বজগতের জন্মের জন্ম দেয়। ফলস্বরূপ এই ধারণাটি কামের ধারণাকেও উত্থাপন করে, যা প্রজন্মের জন্ম দেয়। যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, অর্ধনারীশ্বর অর্ধপুরুষ এবং অর্ধনারী। তবে এর অর্থ এই নয় যে শিব এবং শক্তি অসম্পূর্ণ। অর্ধনারীশ্বর বোঝায় যে সম্পূর্ণতা দৈত্যের বাইরে। তারা সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে বিকশিত পুরুষ ও নারী। তারা সর্বোচ্চ এবং সমান, যে কারণে তারা উভয় সৃষ্টির সারাংশ। বাম দিকে শিব আধ্যাত্মিক ক্ষেত্র এবং শক্তি বাস্তবগত ক্ষেত্রকে বোঝায়, যা দেখায় উভয়কেই পরম আনন্দ জীবন্ত করার জন্য সহাবস্থান করতে হবে। অনেক সংস্কৃতি বিশ্বাস করে যে অর্ধনারীশ্বর সীমাহীন বৃদ্ধি এবং উর্বরতাকে চিহ্নিত করে, কারণ ভগবান শিবের সাথে পার্বতী মাতার মাতৃ প্রকৃতির প্রচুর প্রজনন ক্ষমতার সাথে যুক্ত। সাধারণত শক্তির অর্ধেকটি বাম দিকে থাকে, যা আপেক্ষিক হীনমন্যতা এবং সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি ইত্যাদির মতো নারীত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোকে নির্দেশ করে, এবং ডান দিকটি শিবের অর্ধেকটি তুলনামূলক শ্রেষ্ঠত্ব এবং পুরুষালী বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে, যেমন শক্তি, যুক্তি, নিয়মতান্ত্রিক চিন্তাভাবনা ইত্যাদি। অনেকে অর্ধনারীশ্বরকে ইন ইয়াংয়ের চীনা ধারণার সাথে তুলনা করেন, কারণ তারা একে অপরের পরিপূরক এবং বিপরীত। বৃহত্তর সমগ্রের সমান ও অর্ধেক। তারা মহাবিশ্বের গতিশীল প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। ইন হলো কোমল এবং নারীত্বের অর্ধেকের সাদৃশ্য, এবং ইয়াং হলো শক্তিশালী হিংস্র এবং পুরুষের অর্ধেকের সাদৃশ্য। অর্ধনারীশ্বর আমাদের লিঙ্গ ধারণার বাইরে এবং বাস্তবে রূপ দেন, যা ঈশ্বর পুরুষ, মহিলা এবং এমনকি নপুংসকও হতে পারেন।
এই অন্তর্নিহিত অবস্থায় অর্ধনারীশ্বর সকলের সাথে অনন্য। অর্ধনারীশ্বরের ধারণাটি প্রতিফলিত করে যে বিপরীতের মিল জীবনের প্রকৃত ছন্দ তৈরি করে, কারণ শক্তি ছাড়া শিব অক্ষম এবং শিব ছাড়া শক্তি অক্ষম। শক্তি সৃষ্টি করে এবং শিব সেই সৃষ্টির উৎস। বন্ধুরা, এই ছিল অর্ধনারীশ্বরের গল্প। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।